আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে বলবো যেসব বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে ভালো করতেছে তাদেরকে রিসার্চ ফান্ড এবং শিক্ষায় আরও বেশি যাতে অনুদান দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংগুলি সাধারণত কয়েকটা প্রতিষ্ঠান করে থাকে। একটা হচ্ছে টাইমস হায়ার র্যাঙ্কিং এবং আরও কয়েকটা প্রতিষ্ঠান। গতকাল আপনারা যা দেখছেন যে টাইমস হায়ার র্যাঙ্কিংয়ের 2026-এর র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে, যেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি ফার্স্ট র্যাঙ্কিং আছে এবং ইউকের আরও কয়েকটা ইউনিভার্সিটি সহ হার্ভার্ড, MIT, কেমব্রিজ এসবগুলি র্যাঙ্কিংয়ে আসছে। বাংলাদেশের প্রেক্ষাপটে র্যাঙ্কিংটা এখন খুব বেশি নতুন না। আমি মনে করি যখন র্যাঙ্কিংয়ে অ্যাপ্লাই করতে হয় তখন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশনে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফান্ডিং, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক রেশিও, বিশ্ববিদ্যালয়ের SDG গোল এবং অন্যান্য বিষয়গুলি পাবলিকেশন, বিশেষ করে স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন, এই বিষয়গুলি সহ আরও অনেক ডিটেলস বিষয় অ্যাড করতে হয়। তো সেই ডাটাবেসগুলি যদি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের জন্য অ্যাপ্লাই করবে তার কাছে যদি না থাকে তাহলে তাদের জন্য সমস্যা। সো আমি গত বছর জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যোগদান করার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা র্যাঙ্কিংয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করছি এবং আমি যাওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেল করে প্রবিসি নেতৃত্বে এই সেল কাজ করেছে এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন গতকাল র্যাঙ্কিংয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1200 থেকে 1500 যে পজিশন, সেই পজিশনে আসছে এবং আমরা চেক করে দেখছি এটা 1230 বা এরকম হবে। সেকেন্ডলি আমাদের রিসার্চ কোয়ালিটি এবং রিসার্চ ইম্প্যাক্টে গ্লোবালি আমরা 722তম হয়েছি এবং ওভারঅল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা 12তম পজিশনে আছি। একটা একই সাথে একটা আশঙ্কার বিষয় হচ্ছে আমরা শিক্ষায় অনেকটা পিছিয়ে আছি, যেটা PhD ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা কম এবং ছাত্র শিক্ষক রেশিওটা কম হওয়ায় আমরা এবং আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে বলবো যেসব বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে ভালো করতেছে তাদেরকে রিসার্চ ফান্ড এবং শিক্ষায় আরও বেশি যাতে অনুদান দেওয়া হয় এবং আমাদের শিক্ষকের সংখ্যা যাতে বাড়ানো হয়, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ।